আওয়ামী লীগ সরকারকে ভারত নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ রাজধানীতে এক সমাবেশে এই অভিযোগ করেন দলটির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, এতে ক্ষমতাসীনদের শেষ রক্ষা হবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তিসহ বেশ কয়েকটি দাবিতে শুক্রবার এই সমাবেশ করে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এর আয়োজক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দুপুরের মধ্যে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতারা অভিযোগ করেন, সরকার উন্নয়নের নামে মানুষকে বোকা বানাচ্ছে, কেড়ে নেওয়া হয়েছে ভোটাধিকার। সবাই একসাথে নেমে আসেন, এই জুলুমবাজ সরকারের হাত থেকে এই দেশটাকে রক্ষা করি, গণতন্ত্রটাকে রক্ষা করি, ভোটের অধিকার রক্ষা করি। আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচ্ছল করছেন। বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায়? আপনি গরিব মানুষকে আরো গরিব করার সচ্ছল কি করবেন? ওদেরকে পদদলিত করছেন আপনি। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি দাবি করেন, পাশের একটি দেশের সমর্থনে সরকার টিকে আছে। সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে, না অজিত কুমারের হাতে, না রয়্যাল সিংহের হাতে। তাদের রিমোট কন্ট্রোলে তো আপনাদেরকে চলতে হয়। বাংলাদেশটা আজকে কাটা কাটে ঝুলছে। সমাবেশের পর মিছিল বের করে বিএনপি। কাকরাইল মোড় ও ফকিরাপুল হয়ে নয়াপল্টনে এসে এটি শেষ হয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।